8 মাস ধরে চলা 8 মাস বা 9 মাস ধরে চলা এই যে একটা পরকীয়ার ঘটনা যেভাবে দিনের পর দিন নতুন নতুন ভাবে আমাদের সামনে উঠে আসছে, সত্যি কথা বলতে এই জায়গায় দাঁড়িয়ে না সত্য মিথ্যা সমস্ত কিছু ঘেঁটে না ঘ হয়ে যাচ্ছে। একে তো বাইরে প্রচন্ড গরম, তারপর ওয়াইটি খুললে ওয়াইটির যে গরম একটা আবহাওয়া চলছে সেটা সত্যিই না জাস্ট আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি যদি সত্যের দিকটা ভালো করে বিচার করো দেখবে যে না তুমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো। আবার যখন সেই সত্যটাকে তুমি অন্য রূপ থেকে দেখতে যাবে তখন তুমি ভাববে যে এই মানুষগুলো কি সত্যি এতটা নগণ্য জঘন্য হতে পারে যে এইরকম ভাবে কারোর সাথে ফন্দি ফিকির করে কোনো একটা নোংরা কাজকে কার্যসিদ্ধি করার জন্য এতটা চরম একটা নোংরামোর পর্যায় পর্যন্ত তারা যেতে পারে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো কালকে আমি একটাই মাত্র ভিডিও দিয়েছি, আর কোনো ভিডিও দিইনি, কারণ কালকে রবিবার, বাড়ির বাইরে বেরোতে হয় তোমরা জানো ছেলেকে নিয়ে। তো এত প্রচন্ড গরম, মানে বাইরে বেরোলেও ছেলের মুখ ফুক একদম লাল হয়ে অবস্থা খারাপ, কিন্তু ক্লাসগুলো তো কামাই করা যাবে না। তো সেই কারণে আমি আর কালকে ভিডিও দিন, এবং আজকে যথারীতি আমাদের এখানে ঠান্ডা উপোস শীতলা মায়ের, তো সেই পুজো টুজো হলো। তো তারপর যথারীতি আজকে আমার মনে হলো যে না একটু মোটামুটি এখন ঠিক আছে, তো ভিডিও দেওয়া যেতেই পারে। কিন্তু ওয়াইটিতে কালকে আমি ভিডিও দিইনি বলে যে ভিডিও দেখিনি এরকমটা কিন্তু নয়, কিন্তু যে জিনিসটা চলছে না সেটাকে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। দীর্ঘদিন একই বিষয় নিয়ে যেইভাবে কাটা ছেঁড়া হচ্ছে এবং একে অপরের উপর যেভাবে ব্লেম লাগাচ্ছে, কোনো রকম কোনো মানে কারণ ছাড়াই ব্লেমগুলো লাগিয়ে দিচ্ছে, যে তাকে নিয়ে হয়তো কোনোদিনও কোনো কথাই বলেনি, কোনোদিনও তার বিরুদ্ধে কোনো স্টেপ বা তার বিরুদ্ধে কোনো বাজে একটা কথা বলিনি, অথচ তাকে দেখছি আমাকে নিয়ে বলতে। মানে এইগুলো এক একটা কি জানো তো দল, এক একটা দল নিজেরা গঠন করে নিয়েছে। না আমি এখানে আমি যেহেতু কোনো দলের সাথে যুক্ত নেই, আমি শুধুমাত্র সত্যের পাশে আছি, সেই জায়গা থেকে আমি এই সমস্ত কিছুর মধ্যে নেই, কিন্তু এরা নিজেদের মধ্যে একটা দল গঠন করে নিয়েছে বলতে বাধ্য হচ্ছি। এমনকি কিছু ভিউয়ার্স আছে, আমি সমস্ত ভিউয়ার্সদের এখানে বলছি না, প্লিজ কেউ মাইন্ড করো না, কিছু ভিউয়ার্স আছে একটা দল গঠন করে ফেলেছে যে না আমরা গামলার দলে আছি আর আমরা আছি তোমার সন্দীপদার দলে। এখানে দাঁড়িয়ে আমরা অনেকেই ভাবছি যে আমরা সত্যের পথে আছি, এবং যারা সন্দীপদার পথে পাশে আছে অবশ্যই তারা সত্যের পথে আছে। কিন্তু সেখানকারও কিছু মানুষ কিন্তু আমি লক্ষ্য করেছি সন্দীপদার ভিডিও দেখে সন্দীপদার মতো সন্দীপদাকে কমেন্টস করছে উস্কানিমূলক, আবার গামলার ভিডিওতে গিয়ে তথা গামলার যে সমস্ত পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু তাদের মতো করে কমেন্টস করছে। আমি অনেক কটা স্ক্রিনশট এরকম নিয়ে রেখেছি, কিন্তু তারা এরকম কি করছে, কেন করছে বুঝতে পারছি না। মানে তারা এই কারণে আমি বলছি যে তারা জাস্ট মজা নিচ্ছে এবং দল গঠন করে নিয়েছে যে আমরা গামলার দলে আর এরা হচ্ছে মানে সন্দীপদার দলে। সেই জায়গায় দাঁড়িয়ে কে ভালো কে মন্দ এরা না এই সমস্ত কিছু বিচার করে না। এরা ঠিক করে নিয়েছে যে এনি হাউ আমাদেরকে জিততে হবে, মানে গামলাদের দলকে জিততে হবে। আবার কিছু মানুষ আছে এনি হাউ সন্দীপদাকে জিততে হবে। কিন্তু একবার তোমরা যারা নিরপেক্ষ ভিউয়ার্স, যারা সত্যি তোমরা নিজেদের ব্রেন খাটিয়ে বিষয়গুলোকে বুঝছো, আজ 8-9 মাস ধরে সত্যি কি এই যে একটা ঘটনা চলছে একটা সুন্দর ফ্যামিলি নিয়ে, যেইভাবে একটা মেয়ে নোংরামোর পর নোংরা করে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কি এই বিষয়টাকে নিয়ে কোনো দল গঠন করার কোনো প্রয়োজন আছে বলে তোমাদের মনে হয় ভিউয়ার্সরা? না আমি অনেক কাউকে এরকম দেখলাম, মানে অবাক হয়ে গেলাম কি করে সম্ভব। তুমি সন্দীপদাকে গিয়ে তার একটা যখন কোনো গর্জনমূলক কথা সেখানে তুমি তাকে গিয়ে সাপোর্ট করছো, একদম ঠিক কথা। আবার তুমি ওই গামলার কমেন্ট সেকশন তথা গামলার কিছু কন্ট্রোভার্সি, না প্রত্যেকের কাছে নয়, একজন দুজন স্পেশাল আছে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখছি তাদের মানে এদের নামে মিথ্যে কথা বলছে। মানে এগুলো হয়তো যারা কন্টেন্ট মানে এদিকে সন্দীপ রায় বলো আর তোমার গামলায় বলো এগুলো হয়তো লক্ষ্য করছে না, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তো তোমরা এগুলো কেন করছো? দল ঠিক না করে একটা ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ যেই দিকে সুন্দরভাবে হতে পারে তোমরা সেই দিকটাকে একটু বিচার করে দেখতে পারো না? তো কেন আমি প্রথমে এই কথাটা বললাম যে মানে এমন একটা সত্যি মিথ্যের বিষয় হয়ে গেছে ওয়াইটিতে যে সত্যি 8-9 মাস ধরে কন্ট্রোভার্সি করে এখন যেন একটা টলমলো ভাবের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন বলছি কথাটা তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি। কালকে যথারীতি তোমরা একটা ভিডিও ক্লিপ অনেকের ভিডিওতে দেখতে পেয়েছো, আমি যথারীতি আমার পায়েলস ফ্যামিলি এই আইডিটায় আজও পর্যন্ত
একটা ভিডিওতেও আমি কোনো রকম ভিডিও ক্লিপ ইউজ করিনি, আর আমি কখনো এই আইডিটাই ভিডিও ক্লিপ ইউজ করব না, কারণ আমি আমার ট্যাগপাইল আইডিটাকে এইভাবেই কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। সামনে মাসে সেইটা হয়তো আমি ফিরে পাবো, অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। বুঝতেই পারছো, একটা 14,000-13,700 একটা মানে আইডি, তাকে আমি এই 3 মাস যাবৎ পুরো ফেলে রেখেছি। মানে কতটা তার উপর এফেক্ট হচ্ছে বা কতটা আমার কষ্ট হচ্ছে, যাই হোক সেটা মেন কথা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো ভিডিও ক্লিপ কিন্তু ইউজ করি না। তো তোমরা নিশ্চয়ই দেখেছো কিছুদিন আগেই যে আমাদের সন্দীপদার ভিডিওতে, বউ ভাতের ভিডিওতে এই ফোগলাকে দেখা গেছে খাবার খাচ্ছে, সেই জায়গায় দেখা গেছে। আবার কালকে দেখা গেল যে গায়ে হলুদের দিন, সেই দিনকেও কিন্তু ফোগলা ওই তরফে, মানে গামলার যে গায়ে হলুদের ভিডিও, সেই ভিডিওতে কিন্তু তোমার এই ফোগলা আছে উপস্থিত, ওখানে আছে, পিঠে একটা ব্যাগ নিয়ে উপস্থিত আছে। এইবার এই যে ঘটনাটা আমরা জানি বা প্রত্যেকেই জানি যে এই যে 19 তারিখের যে কেসটা ছিল, বা বিয়ের আগে আরো সন্দীপদার সাথে বিয়ের আগে আরো একটা অবৈধ বিয়ের সম্পর্ক, সেটা না জানিয়ে সন্দীপদার সাথে নতুন ভাবে একটা বিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য সেই কেস বা সেই বিষয়টা হয়েছে, আমরা প্রত্যেকে এখানে এতদিনে মোটামুটি জেনে গেছি কম বেশি। সেখান থেকে দাঁড়িয়ে যদি সত্যি গামলার এই ফোগলার সাথে, সন্দীপদার সাথে বিয়ের হওয়ার আগে আরো একটা বিয়ে হয়ে থাকতো, তাহলে গামলার বাবা নিশ্চয়ই ওই ফোগলার হাত থেকে তাকে বের করে নিয়ে এসে সন্দীপদার সাথে 18 বছর বয়সে খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিল, এবং মেয়েকে এটা শিখিয়ে দিয়েছিল যে তুমি ওই বাড়ি গিয়ে আগে 5 দিন থেকে এসো, সমস্ত কিছু বুঝে শুনে এসো, তারপর কিন্তু তুমি বিয়ে করবে। মানে কতটা ভদ্র পরিবার, কতটা ভদ্র বাবা মা এখান থেকে বোঝা যায়। আমি বারংবারই বলি, এরকম কখনো আমার চোখে পড়েনি যে ছেলের বাড়িতে গিয়ে মেয়ে প্লাস মেয়ের বাড়ির লোক 5 দিন বিয়ের আগে রাত কাটিয়ে আসছে। আমি অন্তত আমার চোখে এত বড় হয়েছে দেখিনি, বা আমার কোনো রিলেটিভের সাথেও এরকম ঘটেছে আমি দেখিনি, বা আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের মধ্যেও কি এরকম ঘটনা ঘটেছে যে বিয়ের আগে সেই মেয়েটা তার শ্বশুর বাড়ি গিয়ে 5 দিন থেকে আসতে না যাই, কথাবার্তা বলে, আবার কিন্তু রাতের আগে বাড়ি ফিরে আসে। রাত কাটাতে কিন্তু আমি কখনো দেখিনি। এখান থেকে কিন্তু আমি শুধুমাত্র গামলার ফ্যামিলিকে বা যেটা আমি বলিনি, আমি সন্দীপদাকেও বলেছিলাম যে তোমরা এটাকে কি করে মেনে নিলে, তোমরা এভাবে এই জিনিসটাকে কিভাবে মেনে নিলে। হতেও পারে হ্যাঁ, মেয়ের বাড়ির তরফে যেহেতু কোনো অবজেকশন নেই, সেখানে ছেলের বাড়ির তরফে কেন অবজেকশন থাকবে, তাই না? তো এবার বিষয়টা হচ্ছে, যদি গামলা ফোগলার সাথে, সন্দীপদার সাথে বিয়ের আগে একটা বিয়ে করে নিয়ে থাকতো, তাহলে যখন বিয়ে বাড়ির গায়ে হলুদে ফোগলা উপস্থিত, বিয়ে বাড়ির বউ ভাতে ফোগলা উপস্থিত, সেখানে নিমন্ত্রণ ছাড়া কি করে ফোগলা তাদের বাড়িতে বারংবার ভিডিওতে উপস্থিত থাকাকালীন দেখতে পাচ্ছি বন্ধুরা? আমরা কি করে দেখা গেল বন্ধুরা? যেহেতু তাদের বাড়ির মেয়ে ওই ফোগলার সাথে মানে একটা বিয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, তার কাছ থেকে নিয়ে এসে সন্দীপদার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, তাহলে সেখানে দাঁড়িয়ে সেই গার্জেন মানে সেই বাবা মা, গামলার বাবা মা কি করে তার সেই মেয়ের বিয়েতে ফোগলাকে, মানে যার সাথে সে বেরিয়ে গেছিল, বিয়ে করেছিল, সেই ছেলেকে অ্যালাউ করে বন্ধুরা? আমি না সত্যি মেলাতে পারছি না। আমি জানি না ঘটনাটা অ্যাকচুয়ালি কি দিকে ঘটছে বা কি হচ্ছে, বিষয়গুলো কিছুই বুঝতে পারছি না। নাকি সত্যিই যেই কথাটা আমরা কিছুদিন আগে বলেছিলাম যে সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক বিয়ের আগে থেকেই চলছিল, যে ওই ছেলের হাত থেকে তো ওকে নিয়ে এসছি, বা এরকম হতেও পারে ফোগলা, গামলা প্লাস গামলার ফ্যামিলি মেম্বারসদের এটা একটা প্ল্যানিং যে সন্দীপ হচ্ছে ওই বাড়ির একমাত্র পুত্র সন্তান, এবং সে যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং তার দিদি একজন বড় ব্লগার। সন্দীপ দাও কিছু কিছু ব্লগের সাথে যুক্ত আছে, কারণ তখন সন্দীপ দা মোটামুটি ওই আমাদের স্পেশাল দিব্যার সাথে কাজবাজ করতো। তো সেই সমস্ত কিছু দেখি 5 দিন গিয়ে যে থেকেছিল, সেই 5 দিনে কি 5,000-এর ইনফরমেশন সন্দীপ দারের ফ্যামিলি সম্পর্কে গামলা রপ্ত করে নিতে পেরেছিল, যেই কারণেই মানে নিজের আগের বয়ফ্রেন্ড প্লাস বাবা মা প্লাস তার যে মানে ব্রেন, তার যে মানে বদমাইশি যে ব্রেন, সেই ব্রেন দিয়ে সন্দীপ দাকে একদমকে গুল খাইয়ে তাদের এই 5 বছর নষ্ট করে দিয়েছে বন্ধুরা। সত্যিই কি তাহলে এটা আগের একটা প্ল্যান ছিল? তোমরা বলো না। নর্মাল এরকম কিন্তু হামেশাই ঘটে, অনেক বাড়িতে মেয়েরা নিজেদের পছন্দে বিয়ে করে, সেখানে বাবা মার অ্যালাউ করে না, নিয়ে এসে আবার অন্য জায়গায় বিয়ে দেয়। কিন্তু যেই বিয়েটা অন্য জায়গায় হচ্ছে, তখন কি সত্যি ঠিক তখন কি আগে যে ছেলেটার সাথে পালিয়ে গেছিল সেই ছেলেটা কখনো সেই বিয়েতে নিমন্ত্রিত থাকতে পারে না? আমার এটা জানা নেই। তাহলে এরকমই হতে পারে যে দুজনকার এটা একটা মিলিত প্ল্যান, শুধু দুজন বলা ভুল, পুরো ফ্যামিলিটার মানে গামলাদের পুরো পরিবারটার এটা একটা প্ল্যান ছিল যে এই সন্দীপের মতো একটা বোকা ছেলেকে, গ্রামের সহজ সাদাসিধে ছেলেকে কিভাবে মানে একদম ধ্বংস করে তার সমস্ত কিছু রপ্ত করা যায়, সেটা কিন্তু তারা
প্ল্যান করেছিল এবং তারা সাকসেসফুল হতে কিন্তু পেরেছে বন্ধুরা। কারণ এই যে গামলার আজকে পরিচিতি কার জন্য না, এই কথাটা বললাম, অনেকেই এসে বলবে সন্দীপের পরিচিতি কার জন্য। আরে ভাই, সন্দীপের ওটা দিদি, হ্যাঁ দিদি। এবার তোমরা হয়তো বলতে পারো যে দিদি, যে দিদির সম্পর্কে এত কথা বলছে, ও সেই দিদিও তো ভাইয়ের সম্পর্কে অনেক কথা বলে, মায়ের সম্পর্কে অনেক কথা বলে একটা হোস্টকে, আমি এখানে নামটা একটু অন্য নিলাম, বুঝতেই পারছো, হোস্টকে গিয়ে মায়ের নামে অনেক কথা বলার পরেও কিন্তু সেই ভাইয়ের বিয়েতে বিয়ে অ্যাটেন্ড করেছিল, প্লাস আরো সে কিন্তু নিজের মাকে নিয়ে ঘুরতে নিয়ে গেছিল, নিজের যেখানে থাকতো ব্যাঙ্গালোরে যেখানে থাকতো ঘুরতে নিয়ে গেছিল, ঘোরা খাওয়া বেড়ানো অনেক কিছু করেছে। তো সেখান থেকে কেন সন্দীপ দা করতে পারে না? তো ব্যাপার হচ্ছে যে এই যে গামলার ফ্যামিলিকে যারা ভদ্র সভ্য নম্র বা যারা কিষাণুকে গামলার ফ্যামিলিতে দেওয়ার জন্য এখনো পর্যন্ত মানে উস্কানিমূলক বার্তা দিয়ে যাচ্ছে, তাদেরকে আমি একটাই প্রশ্ন করতে চাই যে ভেবে দেখো তো, যে এই যে বিষয়টা আমি তোমাদের সামনে এখন শোনালাম, সত্যিই কি আমি খুব ভুল শোনালাম? বাবা মার পারমিশন না থাকলে যেই ছেলের সাথে বেরিয়ে গেছিল, বিয়ে করেছিল বা একটা মানে অবৈধ সম্পর্ক ছিল প্রেমের, সেই সম্পর্কের ছেলের থেকে বের করিয়ে নিয়েছে যখন অন্য ছেলের সাথে বিয়ে দেবে, তখন কি সেই ছেলে কোনো রকম ভাবে তার নতুন জীবনে নিমন্ত্রিত থাকতে পারে? নতুন জীবন শুরু হওয়ার যে পথ, সেই পথে নিমন্ত্রিত থাকতে পারে? কখনোই কিন্তু পারে না। তাহলে এটা নিশ্চয়ই প্ল্যান। তো এই প্ল্যানে, এইরকম প্ল্যানবাজি একটা ফ্যামিলিতে কিষাণুর মতো একটা সহজ সরল গ্রামে বাচ্চা মানুষ হচ্ছে, যার মানে ভিতটায় খুব একদম সরল সাদাসিধে মাটির সাথে তার জীবন শুরু হয়েছে, মাটি ঘেটে মাটির মধ্যে খেলা করে, সেই ছেলেটা, সেই বাচ্চারা যখন এরকম একটা নোংরা একটা পরিবেশের মধ্যে যখন যাবে, সে কতটা ভদ্রভাবে মানুষ হবে, কতটা সুশিক্ষায় মানুষ হবে, একবার তোমরা ভেবে দেখেছো বন্ধুরা? মানে কালকে আমি ভিডিওগুলো দেবো ভেবেছিলাম, আমি দিতে পারিনি, আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু ভাবার বিষয় আছে। একবার ভেবে দেখবে গামলাদের বাড়ির যারা ভিডিও করে তারা কি সত্যি ভদ্রভাবে ভিডিওতে আসে? শুধুমাত্র একজন মানে একটু মুখ চিনে গেছে সবাই, তার ভিডিওতে সবাই ভিউজ দেয়। আমি তো বলবো এর থেকে ফার বেটার অনেক ছোট ছোট মানে এমনি নর্মাল ক্রিয়েটার আছে যারা এত সুন্দর করে ক্যামেরা চেঞ্জ করে ভিডিও দেয়। আমি দেখি তাদের ভিডিও, প্রতিনিয়ত ভিডিও দেখি, যে কি সুন্দর ভদ্র পোশাক পরে একদম ছাপোষা একটা কি সুন্দর ভিডিও দেয়। ভিউজ কত? ভিউজ হচ্ছে 1000, 2000, প্রায় আইডি হচ্ছে তার 34,000, 35,000, 26,000-এর এক একজনকার আইডি, সেখানে ভিউজ হচ্ছে 1000। কারণ কি? সেই ভিডিওতে তো পরকীয়ার ছোঁয়া নেই। অ্যাকচুয়ালি দেখতে গেলে ভিউয়ার্সরাও এরকম কিছু কিছু ভিউয়ার্স বা বেশিরভাগ ভিউয়ার্স, আসলে ভিউয়ার্সেরও দোষ নয়, যেখানে ওই যে রহস্যমূলক বিষয় থাকে সেখানে ভিউয়ার্সরা এমনি কিন্তু যায়। সেরকমই হচ্ছে এই গামলার আইডিটা। দাদার এই যে সর্বাঙ্গ দেখিয়ে ওই যে প্যান্টটা পরে থাকে, সেটাও কিন্তু খুবই বড় প্যান্ট না। অনেকে আছে দেখবে হাঁটুর নিচে প্যান্ট পরে, তাই না? অনেকের বাড়ির পুরুষেরা কিন্তু এরকম পরে, আমার বাড়িতেই পরে। সেখান থেকে দাঁড়িয়ে এই গামলার দাদা কিন্তু যথেষ্ট হেলদি এবং হাঁটুর ওপরে প্যান্ট পরে, এবং যখন বসে থাকে মানে এক পাটা ছড়িয়ে আর এক পাটা তুলে, আর গামলা যখন ক্যামেরা করাটা দেখায় তখন কতটা অদ্ভুত লাগে দেখেছো? মানে মানে আমাদের টেনশন হয় এবার কি দেবে, এবার গামলা কি দেখে দেবে, কারণ গামলাকে তো বিশ্বাস নেই যে গামলা নিজের দাদা বৌদির কিসিং মুহূর্ত ভিডিওতে তুলে ধরতে পারে এবং সেটা এডিট করার প্রয়োজন মনে করে না, তার কাছে এগুলো কোনো বিষয়ই না। কিন্তু আমাদের এগুলো দেখতে কোথাও না কোথাও লজ্জা বোধ হয়। এবার এই কথাটা বললাম বলে অনেকে কমেন্টস করবে, দেখো কেন, আরে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও দিতে গেলে ভিডিও দেখতেই হবে, তাই দেখতে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে সে একজন ব্লগার হয়ে এমন কিছু জিনিস তার ভিডিওতে দেখাবে কেন যেটা দৃষ্টিকটু লাগে? এই যে কালকে গামলার দাদা ওই যে তাদের ওই সামনে যে একটা ডোবা মতো আছে, ওই ডোবাটা যে কি সমস্ত জিনিস ইয়ে করতে যাচ্ছিল, খালি গায়ে পুরোপুরি যাচ্ছে, মানে কিরকম লাগছে, পেটটা কতটা মোটা এবং বিভৎস দেখতে চেহারা, তার বাবাও তাই এবং এই লাইফাও তাই, কিরকম লাগে। এবং তাদের পাশের বাড়ি যে একটা ভাই আছে না, যখন খেতে বসে দেখবে এইভাবে বসলে পেটের ভাঁজগুলো তো পড়ে, বাচ্চাকে কোনো কথা বলতে নেই, কিন্তু এগুলো তো ঠিক না, না এগুলো ঠিক না। এই পরিবেশে কিষাণু যদি মানুষ হয় ঠিক কতটা ভদ্রভাবে মানুষ হবে তোমরা একবার ভেবে দেখেছো? যেই ফ্যামিলিতে লুডো না খেললে দিনের একটা দিন সম্পূর্ণ হতে পারে না, সেই ফ্যামিলিতে বাচ্চা কিভাবে মানুষ হবে একবার ভেবে দেখছো? কালকে গামলার ভিডিওটা আমি জাস্ট মানে আমার তালঘোল পাকিয়ে গেছে। আরো একটা আমি কথা বলতে চাইছি গামলার ভিডিওটায়। কালকে গামলা আমাদের সামনে একটা ভিডিও দিয়েছে, আজকে এখনো পর্যন্ত ভিডিও আমাদের সামনে দেয়নি। কিন্তু আমার কথা হলো গামলা কালকে যে ভিডিওটা দিচ্ছে সেটা তো কালকের ভিডিও না, কারণ ও 19 তারিখের ভিডিও 20 তারিখে আমাদের সামনে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে ও কালকে যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছে বলেছে দুদিনের ভিডিও একসাথে দিল, মানে 19 তারিখের ভিডিও যদি 20 তারিখে দেয় তাহলে 20 আর 21 তারিখের ভিডিও মিলে আজকে 22 তারিখে ভিডিও দেওয়ার কথা, তবেই দুদিনের ভিডিও হবে। কিন্তু গামলা 19 তারিখের ভিডিও 20 তারিখে দেওয়ার পরে 21 তারিখে দিয়েছে দুদিনের ভিডিও মিলে। আমি যদি
ধরে নিই 20 তারিখের হাফ মানে ভিডিও দিয়েছে, তাহলে 21 তারিখের ভিডিওটা কিন্তু ও লাস্ট অংশ যেটা দেখিয়েছে সেটা কিন্তু পুরো রাত্রির অবধি টেনেছে। তা কালকের সকালে কি করে সে ভিডিওটা আপলোড করতে পারলো? যদি 20-21 মিলিয়ে মানে 21-এর রাত মিলিয়ে ভিডিওটা দেয় তাহলে তো সেটা আজকে মানে 22 তারিখে দেওয়ার কথা। তাহলে সে কি করে মানে 20 তারিখই 20 আর 21-এর ভিডিও দিল না? তার মানে এই দুটো ভিডিও হচ্ছে সম্পূর্ণ আগের ভিডিও, খাপছাড়া 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 কবেকার কোন ভিডিও, বা এরকমটাও হতে পারে যে এই সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো তার মা করে রাখে, মানে যেটুকুনি দেখার, বাদ বাকিটা ওই গামলা নিজের ফেস দিয়ে যেটুকুনি দেখায় সেইটুকানি যখন আসে তার গন্তব্যস্থল থেকে তখন করে নেয়। আর এই যে কাল বা আজ আমাদের সামনে কোনো ভিডিও দিচ্ছে না, তার মানে বুঝতে পারছো বৌদিও নিশ্চয়ই চলে গেছে তার বাবার বাড়ি, আর গামলাও নিশ্চয়ই তার চলে গেছে নতুন শ্বশুর বাড়ি, মানে তার গন্তব্যস্থল। সেখানে গিয়ে আবার নানা রকম প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করে আবারও আমাদের সামনে হঠাৎ করে কালকে একটা ভিডিও দেখতে পাবে বা কোনো একটা শর্ট ভিডিও খুব শরীর খারাপ এরকম কিছু দেখতে পেয়ে এক সপ্তাহ কিন্তু সে কাটিয়ে দেবে। কিন্তু এই নিয়ে দালালের কোনো প্রশ্ন নেই, এই নিয়ে দালালের প্রশ্ন নেই। কিন্তু যদি MSL কে দেখতাম তখন MSL কে নিয়ে কত নোংরাই কথা বলেছে, তারা একটু ভিডিও যদি এদিক ওদিক করতো তাদেরকে নিয়ে মানে পুরো ছানবিন করার মতো তদন্ত করেও বলে ফেলতো। কিন্তু এখন গামলার ভিডিও এই দালালে চোখে পড়ছেই না বন্ধুরা, গামলার ভিডিও দালালের চোখে পড়ছেই না। তো কালকে গামলার ভিডিওতে তার মা যখন খাবার যখন দিচ্ছিল ডিমের তরকারিটাই মনে হয় দিচ্ছিল, গামলার মা যেভাবে মানে হাঁটুর ওপর নাইটিটাকে তুলে বসাচ্ছে, একটা দিক কিন্তু পুরো দেখা যাচ্ছিল, আমি হাঁটুর কথা বলছি না, হাঁটুর ফাঁক দিয়ে। চোখ তো ভগবান দিয়েছে আর দেখছি, সেখানে দেখলে তো বলবই, তাই না? তো এই যে জিনিসগুলো গামলা ক্যামেরাটা দেখছি ও নিজেও বুঝতে পারছে যে দৃষ্টিকটু লাগলো, কিন্তু ফোকাস করেই আছে। মন করলে কিন্তু ক্যামেরাটা নামিয়ে দিতে পারতো বা ওখানটা এডিটিং করে দিতে পারতো, কিন্তু কি করে এডিট করবে বলো তো? ওই তো 9 মিনিটের একটা ভিডিও, তারপর এডিট কি করে করবে? তো এই সমস্ত কিছু জিনিস বাড়িতে কোনো গেস্ট এসছে, যতই সে বৌদির মা হোক না কেন, সে তো বাড়ির গেস্ট, তাই না? আমরা অন্তত এরকম করাই না যে পাশের বাড়ি কারো বাড়ি কিছু গাছ হয়েছে সেই গাছগুলোকে কেটে নিয়ে এসে রান্না করবো, কি ঘ্যাট করল না কি পাতা, যাই হোক এরকম অন্তত আমরা করি না বন্ধুরা। হ্যাঁ, বাড়িতে কেউ যদি দীর্ঘদিন আসে, সে বসে থাকে না, সে হয়তো বাড়িতে বসে আছে, সে নিজে থেকে বললো দাও একটু সবজিটা কেটে দিই, বা সে হয়তো বললো দাও তোমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে, এগুলো ঠিক আছে। কিন্তু আমার বাড়ির গেস্ট অপর কোনো বাড়ি থেকে গিয়ে শাক কেটে আনছে, এটা কিরকম একটু লাগে না? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বন্ধুরা? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আরো একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এই যে গামলার দাদা, এই গামলার দাদা কিন্তু যে বারংবার তোমাদেরকে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে গামলার প্রতি সে কিন্তু রেগে আছে, যখন থেকে জবে থেকে গামলা ওই যে গামলা শর্টস বলে একটা আইডি ওপেন করেছিল, এবং সেটা কার নিজের নাম করে চালনা করলেও সেটা তো অ্যাকচুয়ালি ফগলার, এবং যথেষ্ট যা পেমেন্ট ঢুকবে বা মনিটাইজেশন অন হওয়ার পর সমস্ত কিছু কিন্তু ফগলার অ্যাকাউন্টেই যাবে। সেদিন থেকে কিন্তু তাদের দ্বন্দ্ব শুরু বন্ধুরা। এখন দেখেছো গামলা কেমন রান্না হয়েছে, কেমন কি না, হাসি খুশি যাই জিজ্ঞেস করুক, কোনো রকম কোনো কিছু অ্যান্সার দেয় না, যেটা কিনা দালালের চোখেও পড়েছে। দালাল বলেছে যে তোদের সবাইকে ভালো লাগে কিন্তু ও তোর দাদাটাকে ভালো লাগে না, তুই কেন ওকে জিজ্ঞাসা করিস বারবার? ও যেহেতু ইচ্ছুক নয়। কিন্তু প্রশ্ন হলো, বাড়ির একমাত্র মেয়ে, বাড়ির একমাত্র বোন দাদার কাছে এতটা অপ্রিয় কি করে এই বোন হয়ে উঠলো? কারণ যখন বোন বিয়ে হয়ে চলে যাচ্ছিল বা প্রথম তখন কিন্তু এই ভাই বা এই দাদা বোন অন্ত প্রাণ ছিল। তাহলে এখন এই বোন সেই দাদার কাছে এতটা অপ্রিয় কেন হয়ে উঠলো বলতো? কারণ বোনের এই নোংরামো আর সত্যিই কেউ মেনে নিতে হয়তো পারছে না। কারণ কালকের ভিডিওটা পুরো দেখলাম, না আছে গামলার মায়ের মুখে হাসি, বা গামলার বাড়িতে যে বৌদির মা এসছে সেও কিন্তু ভিডিওতে আসছে, অতটাও কিন্তু কমফোর্টেবল ফিল করছে না, মানে খাপছাড়া, মানে ক্যামেরাটা ঘুরিয়ে দিতে পারলে বাঁচি। কারণ ও হয়তো ভাবছে যে আমি একে ক্যামেরায় দেখালে আমার একটু ভিডিওটা বড় হবে, আমি একটু টাকা ইনকাম বেশি করতে পারবো। কিন্তু অপর মানুষটা হয়তো যে মেয়ের শ্বশুর বাড়ি কিছু বলা যাবে না, কারণ যা ধরিবাজ ফ্যামিলি, না আমার মেয়েকেই কিছু করে দেয়, সেখান থেকে দাঁড়িয়ে আসতে তো আমাকে হবে। কিন্তু যতটা আমি নিজেকে এড়িয়ে যেতে পারি, ভিডিওটা কিন্তু পুরো স্পষ্ট মানে ফুটে উঠেছিল বন্ধুরা, পুরো স্পষ্ট ফুটে উঠেছিল। তো আমি একটাই বিষয় এই ভিডিওতে বলতে চাইছি, তোমরা প্লিজ আমাকে এটা একটুখানি জানিও যে মানে এই যে ভিডিও ফুটেজগুলো উঠে আসছে, এগুলো কোনটা সত্য, কোনটাকে মেনে নেবো? তাহলে কি গামলার সাথে এই ফোগলার আগে সম্পর্ক হয়েছিল এবং তারপর সেই সমস্ত কিছু লোকাচাপু করে তার বাড়ির লোক সন্দীপদার সাথে বিয়ে হয়, এবং বিয়েটা দেওয়ার মানে কারণই ছিল সন্দীপদার বাড়ি থেকে গামলা নিজের নাম কামিয়ে এবং মোটা অঙ্কের একটা কিছু জিনিস নিয়ে, মানে যথারীতি নিজের স্বার্থসিদ্ধিটা করে তারপর ওখান থেকে ব্যাকে চলে আসবে, যেরকমটা সিনেমায় হয়। মানে পুরো নাটকীয় একটা ঘটনা এখন উঠে আসছে বন্ধুরা। এই যত রকম তথ্য দেখতে পাচ্ছি সমস্ত দিক বিচার করে এইরকম কিছু বেরিয়ে আসছে। এবং এই যে কালকের ভিডিও, এখন আজকে এখনো পর্যন্ত কোনো ভিডিও না, তাহলে গামলার গন্তব্যস্থল কি যেই জায়গা, সেই জায়গায় গামলা এখন উপস্থিত আছে?
না বুঝতে পারছি না কিছু বিষয়টা। এবং এই জায়গায় সন্দীপের মানে কি বলবো, কলিজার টুকরা, সন্দীপদার কলিজার টুকরা যে কিষাণু, তাকে কি করে এই নোংরা একটা পরিবেশে দিতে পারে বন্ধুরা? কিভাবে সম্ভব ওই নোংরা একটা পরিবেশে দেওয়া? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুনভাবে দেখা করছি। তো চলো, টাটা।